দেখতে পাচ্ছেন আমরা এসেছি নতুন একটা দ্বীপের মধ্যে। দ্বীপটা রহস্যময় একটা দ্বীপ। দেখেন দ্বীপের মধ্যে শুধু কয়েকটা গাছ আছে আর কিচ্ছু নাই। আরেকজন আমাদের পার্টনার আসতেছে। দিস ইজ আলামিন সরকার। বিয়ার একটা দরকার। দ্বীপের মধ্যে কোনো গাড়ি ঘোড়া চলে না। আমরা একটা নৌকা নিয়ে চলে আসছি আমাদের এই দ্বীপে। এই রহস্যময় গাছটা আমরা দেখতে এসেছি। আমি লোকেদের কাছে শুনেছি নাকি এই গাছে নাকি জিন ভূতেরা বসবাস করে। তা তো আর আমি সঠিক জানি না। কয়েকটা ছবি তুলবো আমরা, তোলার পরে চলে যাবো আবার বাড়িতে। সূর্যটা থাকলে অনেক সুন্দর হতো ভিউটা, কিন্তু আমাদের সূর্যটা নাই। সেই রকম একটা ভিউ, অনেক ভালো লাগছে। চারপাশটা সবুজ আর সবুজ, সবুজে ঘেরা। অবশ্য বর্ষাকালে পানি থাকে, গাছ অর্ধেকটাই ডুবে থাকে। এই যে ছোট্ট একটা পুকুরের মতো, অনেক ভালো লাগতেছে এটা। এই যাক আমাদের লাভ দিয়ে যেতে হবে। লাভ এই যে আমরা সেই রহস্যময় গাছের কাছে চলে এসেছি। আমাদের ব্লগটা আপনারা দেখতে থাকেন। আমরা এই গাছের রহস্যটা উন্মোচন করব। এই গাছের মধ্যে অনেক শুনেছি জিন ভূতেরা থাকে। আমি তো জানি না, সন্ধ্যাবেলা একা একা আসছি এই গাছকে দেখতে। ভয়ঙ্কর একটি গাছ, আপনারা দেখতে থাকেন আমার এই ব্লগটি। তো গাছ দেখতে থাকেন। এই যে সেই গাছ, দেখতে খুবই ভয়ঙ্কর লাগতেছে। দেখেন ওটা শিকড়গুলো অনেক ভয়ঙ্কর, দেখতে পাচ্ছেন সাপের মতো পেছানো পেছানো। আমি শুনেছি যে এখানে রাসেল ভাইপার নাকি থাকে। দেখেন পুরা ভয়ঙ্কর একটি গাছ। এই যে পার্টনারটাকে নিয়ে এসেছি, আর লোকেরা ওই দিকে ওই পারে মাছ ধরতেছে। ওই যে দেখেন এগুলা যেন কি, বুঝছেন? এখানে একটা খুবই ভয়ঙ্কর একটি গাছ দেখতে পাচ্ছেন। পাশে আছে আলামিন ভাই। মাই গড গাইস, খুবই ভয়ঙ্কর এই জায়গাটা। আমার বুক কাঁপতেছে রিয়েলি, সত্যি কথা গাইস। এই যে দেখেন আরও একটি ভয়ানক গাছ। এটার নিচে নাকি জিন ভূতেরা থাকে, আমি সঠিক জানি না। এখানে জিন ভূতের বসবাস। কিছুক্ষণ পরেই সন্ধ্যা নামবে। আমাদের নৌকা ওই যে, আর ওই যে আমাদের মাঠে খেলতেছে মানুষেরা ফুটবল খেলা। আমরা কয়েকটা ছবি তুলবো, তারপর আপনাদের কাছে আবার ফিরে আসবো। ওকে গাইস, টাটা, বাই বাই। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার সব করে দিবেন। ওকে বাই বাই।